supposed to take the entire responsibility. Director কোনো different entity না। প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। এখানে কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষের বিষয় নেই, আমরা নিরপেক্ষভাবেই আমরা এটা যাচাই করেছি। It's not your money, it's a public document. Public document is available before you. You should take decision on the scrutiny of the public document. প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ। কেউ যদি আমার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, একাধিক অপশন আছে। আমাদের নির্বাচন কমিশনে যেতে পারেন, হাইকোর্ট আছে, মহামান্য হাইকোর্ট আছে, মহামান্য সুপ্রিম কোর্ট আছে, সেখানে হতে পারে। প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা তাদের আলোচনা শুনেছি, আমরা সেটা যাচাই করেছি, কাউন্টার আর্গুমেন্ট হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি যে না, ওনাদের যে আর্গুমেন্ট, ওনাদের যে দাবি সেটি সঠিক নয়, সুতরাং আমরা সেটি রায় ঘোষণা করেছি। সদস্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুবাদে কোনো যে ঋণ যদি নিয়ে থাকে তাহলে এখানে দেখানোর বলা হয়েছে। 9 নম্বরে কোনো কোম্পানির কথা বলা হয়নি। 9 নম্বরে কি হচ্ছে ঋণ সংক্রান্ত তথ্য আর্থিক প্রতিষ্ঠানের আমরা চ্যালেঞ্জ করছি হলফনামার কলম 7। আমরা শুধু তথ্য আমরা যাব না, আমরা তথ্য নম্বর 7 অস্থাবর সম্পদ, ব্যক্তিগত একটু থামেন প্লিজ, আমরা একটা বলেন আমরা এখানে সিম্পলি তথ্য গোপন করা হয়েছে। তথ্য গোপন স্যার, এটা কি কেন ইলাস্ট্রেট করতে স্যার? এটা কি ডাইলুট করে? ওকে স্যার, তথ্য গোপন স্যার। আপনাদের অ্যাডভোকেট যে কথা বললো, আপনারা কোন কলমের চ্যালেঞ্জ করতে আমি একটু টাইম করি আপনাদের। আপনারা দয়া করে রিটার্নিং অফিসার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের বক্তব্যটা একটু শুনুন। আমরা এখানে একটা দায়িত্বশীল কাজ করতে আসছি। আমি তো বারবার করে বলছি যে যাচাই করতে হয়, যাচাই করে আমি একটা জিনিস ছেড়ে দেবো। আমি চাই যে আপনারা এটা মেনে নেন। আমার কাছে যা আছে, কারণ আমার কাছে আরো অনেক প্রার্থী আছে। জি প্লিজ। এবং আমরা যে এখানে কথা বলছি, আমার সম্পর্কে যদি আপনার কোনো আর্গুমেন্ট থাকে সেটা আপনি আপনার আইনজীবীর মাধ্যমে বলেন। আবার ঠিক আমার যেটা থাকবে সেটা আমি এখানে যারা আছেন, এখানে গণ অধিকারের প্রতিনিধি আছেন, বিএনপির সম্মানিত একজন এমপি প্রার্থী আছেন, উনি আমাদের এলাকায় বেশ অনেকবার উনি প্রতিনিধিত্ব করেছেন, ওনাকে আমরা সম্মান জানাই। এবং এখানে যে আমরা আর্গুমেন্ট করছি এটা কিন্তু ব্যক্তিগত কোনো কিছু না, এটা লিগাল একটা আর্গুমেন্ট। এবং ব্যক্তিগত পর্যায়ে আমি অনুরোধ করবো সবাইকে এটা না নেই। এখানে আপনারা ওই পাশে বিএনপির যিনি যারা আছেন, আমার বন্ধু বাবা আছেন, আমার টিচার আছেন, আমি আপনাদেরকে রেসপেক্ট করি প্লিজ। তো এটাকে যেন ব্যক্তিগত পর্যায়ে আমরা কেউ না নিয়ে আসি। তো জাস্ট আর্গুমেন্টটা লিগালি আমাদের শেষ হোক। 3 জন কথা বলে আমরা প্লিজ। আমাদের যিনি প্রার্থী, লয়ার, তারপর হচ্ছে যে সমর্থক এবং প্রস্তাবক, এছাড়া আর আপনারা যারা আছেন প্লিজ একজনও কথা বলার দরকার নেই। এটা জিততে আসেনি আমরা এখানে। এখানে আমাদের যিনি যে প্রার্থী যদি অনুমোদন হয়, এটা আমরা একসাথেই কম্পিটিশন করবো। তো আমরা তো এখানে তো জিতে হারার কিছুই না। তো একদম সবাই চুপ থাকবেন কাইন্ডলি প্লিজ। জি প্লিজ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কুমিল্লা 4 অর্থাৎ দেবিদ্বার থেকে আমাকে মনোনয়ন দিয়েছে। আমি গত 29শে ডিসেম্বর সেটি সাবমিট করেছিলাম। আজকে মনোনয়ন বাছাই হয়েছে এবং প্রাথমিকভাবে মনোনয়নটিকে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে একটি কনসার্নের বিষয় হচ্ছে প্রশাসনের যেই আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে যেমন নির্মোহ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষমূলক আমরা যেভাবে আচরণ
প্রত্যাশা করি। আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে, প্রশাসন কতটা নিরপেক্ষ থাকবে, সেটি আসলে এখন আমি শঙ্কা প্রকাশ করছি। পর্যাপ্ত যুক্তি, পর্যাপ্ত তথ্য থাকার পরেও আমাদের একজন প্রার্থী, উনি ব্যাংক ডিফল্টার, উনি উইলফুল ব্যাংক ডিফল্টার। উনি একাধিক আর্থিক প্রতিষ্ঠান থেকে বিগত বিভিন্ন সময়ে উনি লোন নিয়ে সেটি আর ফেরত দেয়নি। দেশের অর্থকে উনি তছরুফ করেছেন এবং ব্যাংক ডিফল্টার হওয়া সত্ত্বেও উনি সেটিকে, এই তথ্যটি যখন গোপন করে এবং হাইকোর্ট স্টে দেওয়ার তথ্যটি যখন গোপন করে, এটি ব্যক্তিগত তথ্য গোপনের পর্যায়ে পড়ে এবং আমাদের নির্বাচনী আচরণ যে বিধিমালা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ আছে, কোনো প্রার্থী যদি ইচ্ছাকৃতভাবে তার তথ্য গোপন করে হলফনামে উল্লেখিত, তাহলে সেটি তার প্রার্থিতা বাতিলের যে বিধান রয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রশাসনের কাছে আমরা পর্যাপ্ত তথ্য প্রমাণ এবং যুক্তি উপস্থাপন করার পরেও সেখানে প্রশাসন কতটা নিরপেক্ষ আচরণ করতে পেরেছে সেটি আসলে প্রশ্নবিদ্ধ। তো আমরা এখনো প্রত্যাশা করি, কিন্তু প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা, প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। প্রার্থী কর্তৃক দাখিলকৃত হলফনামার যে কেউ চ্যালেঞ্জ করতে পারে, যে কেউ তথ্য নিয়ে আলোচনা করতে পারে। ওনারা তার কাউন্টার যে প্রার্থী আছেন তার বিরুদ্ধে মনোনয়ন, যে দাখিলকৃত মনোনয়নের যে হলফনামা আছে সে বিষয়টিতে আলোচনা করেছেন। আমরা তাদের আলোচনা শুনেছি, আমরা সেটা যাচাই করেছি, কাউন্টার আর্গুমেন্ট হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত দেখেছি যে না, ওনাদের যে আর্গুমেন্ট, ওনাদের যে দাবি সেটি সঠিক নয়। সুতরাং আমরা সেটি রায় ঘোষণা করেছি। কেউ যদি আমার রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়, একাধিক অপশন আছে। আমাদের নির্বাচন কমিশনে যেতে পারেন, হাইকোর্ট আছে, মহামান্য হাইকোর্ট আছে, মহামান্য সুপ্রিম কোর্ট আছে, সেখানে হতে পারে। কিন্তু এখানে দলমত নির্বিশেষে আমার সামনে যেভাবে কাগজ দাখিল করা হয়েছে সেভাবে যাচাই বাছাই করে আমরা দিয়েছি। এখানে কোনো প্রার্থীর পক্ষে বিপক্ষের বিষয় নেই। আমরা সবাইকে নিরপেক্ষভাবেই আমরা এটা যাচাই করেছি। হয় তর্ক বিতর্ক হয়েছে হয়তো, সেক্ষেত্রে ওনারা হয়তো এইটা ঘটতে পারে, কিন্তু আমরা সেটাকে কন্ট্রোলে নিয়েছি। সাময়িক একটা ঘটনা হয়ে থাকতে পারে, কিন্তু এটা আমরা ধর্তব্য নিচ্ছি না, এটা হয়ে গেছে হয়তো, কিন্তু পরবর্তীতে আমরা পরিবেশ শান্ত পেয়েছি এবং উভয় প্রার্থী এটাকে মেনে নিয়েছি।